হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিভ উইথ লোপা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবার আমি চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। ওই দিন ছিল ছুটির দিন, তাই জন্য আমি চলে গিয়েছিলাম বাগবাজার ঘাট, যেটা উত্তর কলকাতায় হুগলি নদীর উপর অবস্থিত। আর তোমরা সবাই জানো যে বাগবাজার ঘাট হলো নর্থ কলকাতার বুকে একটি ঐতিহ্যবাহী জায়গা। আচ্ছা, তোমরা কি জানো বাগবাজার ঘাটের আগে নাম কি ছিল? এটা হয়তো অনেকেই জানো না। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় আমাদের বাংলার একজন প্রভাবশালী জমিদার ছিলেন গোবিন্দরাম মিত্র। তো তারই একমাত্র সন্তান ছিলেন রঘুরাম মিত্র। সেই গোবিন্দরাম এবং রঘুরাম ওনাদের নাম অনুসারেই কিন্তু এই বাগবাজার ঘাটের পুরনো নামাঙ্করণ হয়েছিল, যেটার নাম ছিল রঘু মিটার্স ঘাট। এটা হয়তো তোমরা অনেকেই জানতে না। যাই হোক, এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ছুটির দিনে এরকম সুন্দর ভিউ দেখতে দেখতে, মাটির ভাঁড়ে চা খেতে খেতে, যদি গরমকাল কিংবা বর্ষাকালে ঠান্ডা হাওয়া খেতে হয়, তাহলে কিন্তু বাগবাজার ঘাটে চলে আসতেই হবে। আচ্ছা, এবার তোমাদের বলি তোমরা এখানে আসবে কি করে। তোমরা যদি দমদম স্টেশন হয়ে আসো, তাহলে দমদম স্টেশন থেকে তোমরা ডিরেক্ট ট্রেন পেয়ে যাবে, যেটা উইদিন 30 মিনিটসের মধ্যেই তোমরা বাগবাজার ঘাটে ডিরেক্ট নামতে পারবে। এছাড়াও তোমরা ট্যাক্সি বা বাসে করেও কিন্তু আসতে পারো। এই দেখো আমার এক্সাইটমেন্টটা, এদিকে আমার তো ইচ্ছা করছিল জলেই নেমে যাই, কিন্তু কি আর করার, পড়ে গিয়েছিলাম একটা লং ড্রেস, তাই জন্য এইটুকুতেই আমাকে খুশি থাকতে হলো। বাগবাজার ঘাট হলো উত্তর কলকাতার বুকে এক অন্যতম ইমোশন। বাঙালির আড্ডা কিংবা উত্তর কলকাতার মানুষের মন খারাপ মানেই কিন্তু গঙ্গার ঘাট আর মাটির ভাঁড়ের চা। তাই জন্য এই সৌন্দর্য উপভোগ করতে কিন্তু তোমরা একদম মিস করো না। আর শুধুমাত্র আড্ডা নয়, তোমরা যদি চাও নদীতে নৌকো করে কিন্তু একটু বেরিয়েও আসতে পারো। তাই জন্য বিকেল বিকেল তোমরা যদি চলে আসো, তাহলে মাটির ভাঁড়ের চা কিংবা সৌন্দর্য উপভোগ কিংবা নৌকা ভ্রমণ সবটাই হয়ে যাবে। আর এই দেখো কত সুন্দর ভিউ, সানসেটের সময় কিন্তু ঠিক এতটাই সুন্দর লাগে দেখতে নদীটাকে। কি লাগছে কি না, একদম পেন্টিং। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিও। সবাই খুব ভালো থেকো।